হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক দুঃখজনক এক ভিডিও, কেননা আজকে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই দেশে চলে যাইতেছে। বিগত 7 বছর পরে বড় ভাই দেশে যাইতেছে। তো এক কথায় বলা যায় বড় ভাই বা বন্ধু এরকমই। বড় ভাই যে আমরা ওই রকম বড় ভাইয়ের মতন চলছি না, তো আমাদের বন্ধুর মতনই আমাদের সাথে চলছে আমার বড় ভাই। তো আমাদেরকে সবাইকে রেখে বড় ভাইয়া চলে যেতেছে দেশে। তো আমরা খুবই কষ্ট পাইতেছি, কি আর করার, বাস্তবতা মেনে নিতে হবে। তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রুম থেকে। আমাদের রুম থেকে বেশি দূর না, 10-12 মিনিট লাগে। তো আমরা সবাই যাইতেছি। তো এই যে আমার বন্ধু বান্ধব আমার সাথে আছে, তো আমরা সবাই মিলে বাইকে এয়ারপোর্ট এগিয়ে দিতে যাইতেছি। তো অনেক দুঃখজনক একটা মুহূর্ত, কি আর করার, বাস্তবতা মেনে নিতে হবে। কিন্তু ভাইয়ের মনের ভিতর আমাদের জন্য কোনো কষ্টই নাই, আমরা শুধু কষ্ট, কেননা ভাইয়ের বিগত 7 বছর পরে দেশে যাইতেছে, ভাইয়ের প্রিয় মানুষের কাছে যাইতেছে, নিজের ফ্যামিলির কাছে যাইতেছে, নিজের বন্ধু বান্ধবের কাছে যাইতেছে। মনের ভিতর অনেক খুশি লাগতেছে, নিজের এলাকায় যাইতেছে, নিজের মাতৃভূমির ভিতরে যাইতেছে, অনেক খুশি লাগতেছে। কিন্তু আমাদের মনে খুবই কষ্ট লাগতেছে। এই বুক ভরা কষ্ট নিয়ে ভাইকে একটা প্রশ্ন করলাম, ভাই আপনি দেশে যাইতেছেন, আপনার কিরকম লাগতেছে? কইতেছে অনেক ভালো লাগতেছে, বিগত 7 বছর পরে দেশে যাইতেছি, ফিলিংসটাই অন্যরকম। পরে বললাম, ভাই আমাদের জন্য দোয়া করে দেন, আপনার মতন যদি বেশি দিন না থাকা লাগে। তারপরে ভাই যা বললো, এ কি বললো ভাই, দোয়া করলো না বদুয়া দিলে, এটাই বুঝলাম না। আমরা বন্ধু বান্ধব এই কথা শুনে পুরাই হতাশ হয়ে গেলাম। কোনো বলার মতন ভাষা নাই যে ভাই এটা কি বললো। তারপর আমরা চলে আসলাম এয়ারপোর্ট এসে গাড়ি পার্কিং করে আমরা গাড়ি থেকে সামানাগুলা নামাইতেছি। যার হারাই সেই বলতে পারে একটা বন্ধু হারানোর কষ্ট কতটুকু। একটা বন্ধু হারালে অনেকটা জায়গা খালি হয়ে যায়। তো কি করার, বাস্তবতা মেনে নিতে হবে। তো আমরা গাড়ি থেকে বাইরে যত সামানগুলো আসলো সবগুলা নেমে দিলাম। নামানোর পরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এয়ারপোর্টের ভিতরে যাইতেছি। তো সাথে আমার বন্ধু বান্ধব সবাই আছে, বাইকে এগিয়ে দিতে আসছি। তো ভাই এই সামানগুলা নিয়ে ভিতরে যাইতেছে বুকিং এ দেওয়ার জন্য। এই এয়ারপোর্ট এমন একটা জায়গা, কিছু মানুষের মুখে হাসি, কিছু মানুষের মুখে কান্না। কিছু মানুষ সফল হয়ে দেশে ফিরে যাইতেছে, আর কিছু মানুষ সফল হওয়ার জন্য এ দেশে আসছে। তো আল্লাহ যেন সবার ভাগ্যই খুলে দেয়, সবাই সফল হয়ে ফ্যামিলির কাছে যেতে পারে, এই দোয়া রইল আমাদের। আর আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আর কি করার, আল্লাহ হাফেজ। আজকের মতন ভালো থাকবেন সবাই।